2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর ৩-৪ বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতাও হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও। এ ব্যাংক ঘিরে আর্থিক খাতের সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপে মূলধন যোগান দিয়ে গত বছর ব্যাংকটির ৬৮% মালিকানায় আসে রাষ্ট্রায়ত্ত ৫ প্রতিষ্ঠান সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক ও আইসিবি। এছাড়া বাকি অংশের মালিকানায় আছে আরও ৪ আর্থিক প্রতিষ্ঠান। আমাদের ম্যানেজমেন্ট যে পরিবর্তন করছে এবং আমরা পরিবর্তন চাই, সেটার একটা অংশ হচ্ছে যে নাম পরিবর্তন। অতীতে যে বার্নিংগুলো, সেটা নতুন ম্যানেজমেন্ট এবং পর্ষদ এই জিনিসটাকে ডিজোন করতে চায়। 2018 সালে আমাদের নতুন ডিপোজিট এসছে 490 কোটি টাকা, ক্যাশ রিকভারি 600 কোটি টাকার কাছাকাছি। গ্রাহকদেরকে পেমেন্ট করেছি 2000 কোটি টাকা, যেটা আমরা রিকভারি এবং ডিপোজিট প্লাস আমার 715 কোটি টাকা নতুন ফ্রেশ পেড আপ ক্যাপিটাল। তারপর বন্ড রিলিজ করেছি 285 কোটি টাকা সাবস্ক্রাইব হয়েছে, এটাও ক্যাশ ফ্লোতে গিয়েছে। চেয়ারম্যান সাহেব সহ এমডি সাহেবকে আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় যে এই কাউন্সিলিং করা, তাদেরকে মিট দ্য বরোয়ার করা, মিট দ্য কাস্টমার করা, এবং এটা করছে এবং আমার মনে হচ্ছে যে জনগণের আস্থা ফিরে আসছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে জোরে সোরে শুরু হয়েছে দাপ্তরিক স্ট্যাম্প, সিল, প্যাড সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর নাম বদলের কার্যক্রম। জনবল নিয়োগেও কাজ শুরু করেছে সারা দেশে 57টি শাখায় বিস্তৃত ব্যাংকটি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় ব্যাংকটির প্রতি মানুষের আস্থা ফেরানোর সুযোগ তৈরি হয়েছে বলে মত অর্থনীতিবিদদের। ব্যাংকের উচিত হবে যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্নগুলো উঠেছে তার সবগুলোর ব্যাপারেই একটা গ্রহণযোগ্য ইতিবাচক উত্তর দেবার মতো অবস্থা তৈরি করা। তাহলে ধীরে ধীরে সে হয়তো তার নাম পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে, অন্যান্য পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে সে একটা অবস্থায় যেতে পারতে পারে। 1.5 লাখ গ্রাহক নিয়ে ফার্মার্স ব্যাংকের আমানত সহ মোট দায় প্রায় 5,200 কোটি টাকা। 2009 সালে মালিকানা এবং ব্যবস্থাপনা পরিবর্তনের মধ্য দিয়ে বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংক হয়ে যায় আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু গত এক দশকেও খাদে পড়ে যাওয়া ব্যাংকটি উঠে দাঁড়াতে পারেনি। এবার ফার্মার্স ব্যাংক নাম বদলে হওয়া পদ্মা ব্যাংক কতটুকু সফল হয়, সেটাই এখন দেখার বিষয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।